রতন টাটা যদি নিজের সম্পত্তির 65% দান না করতেন তাহলে তিনি ইন্ডিয়ার সবথেকে ধনী ব্যক্তি তো হতেনই, এমনকি পৃথিবীর ধনীতম ব্যক্তিদের লিস্টে সবসময় 1 থেকে 10 নম্বরের মধ্যে থাকতেন। সেই নিয়ে কোনো দ্বিমত নেই। এই কারণেই ইন্ডিয়ার মানুষের কাছে তিনি সমাজকর্মী, বিজনেসম্যান নন। স্যার রতন টাটা একবার মুকেশ আম্বানির 15,000 কোটি টাকার বাড়ি সম্পর্কে বলেছিলেন, আমাদের দেশে যেখানে প্রত্যেক দিন 22 কোটি মানুষ খালি পেটে ঘুমোতে যায়, সেখানে মুকেশ আম্বানি কেন 15,000 কোটি টাকা দিয়ে বাড়ি বানালেন তা আমি ঠিক বুঝতে পারলাম না। তিনি আরও বলেছিলেন, মুম্বাই দিল্লির মতো বড় বড় শহরে খিদে পেটে ফুটপাতে শুয়ে থাকে হাজারো মানুষ। এসব অভুক্ত মানুষের সামনে দিয়ে 10 কোটি টাকার গাড়ি চড়ে বেড়ানো সত্যিই লজ্জার। স্যার রতন টাটার এই মন্তব্যের পরেই শুরু হয় বিতর্ক। অনেকের মতে রতন টাটা নাকি মুকেশ আম্বানিকে হিংসা করেই এই কথা বলেছিলেন। সত্যিই কি তাই? আসুন আজকের ভিডিওতে সেটাই বরং জানি। কিভাবে ভারতে থাকা গরিব মানুষের উন্নতি হবে সে নিয়েই সারাদিন ভেবে যান রতন টাটা এবং তার কোম্পানি। সাধারণ মানুষের জন্য টাটা কোম্পানি এখনও পর্যন্ত প্রায় 8 লক্ষ কোটি টাকা দান করেছে। হ্যাঁ, 8 লক্ষ কোটি টাকা। ঠিক কী কারণে রতন টাটা এমন মন্তব্য করেছিলেন? মুকেশ আম্বানি তার স্বপ্নের বাড়ি বানানোর কাজ শুরু করেছিলেন 2006 সালে। দীর্ঘ 4 বছর পর 2010 সালে 15,000 কোটি টাকা ব্যয়ে তৈরি হয় অ্যান্টিলিয়া। বিশ্বের সবথেকে দামি বাড়ির শিরোপা পায় মুকেশ আম্বানির এই বাড়িটি। দেশ ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে পড়ে এই বাড়ির খ্যাতি। আমেরিকা লন্ডন থেকে সাংবাদিকরা আসতেন এই বাড়ি সম্পর্কে জানার জন্য। 27 তলা এই বাড়িটিতে কী নেই? জিম, সিনেমা হল থেকে শুরু করে প্রায় 168টা গাড়ি রাখার জন্য গ্যারেজ। যদিও বাড়িতে লোকের সংখ্যা হাতে গোনা কয়েকজন, কিন্তু তাতে কি, আম্বানিবাবু সব বলে কথা। 2011 সালে কোম্পানির কাজে বিদেশে ছিলেন রতন টাটা। একদিন এক সাংবাদিক সম্মেলনে রতন টাটাকে জিজ্ঞাসা করা হলো, মুকেশ আম্বানির 15,000 কোটি টাকার বাড়ির ব্যাপারে আপনার কি মত? এর উত্তরে রতন টাটা কি বলেছিলেন তা তো ভিডিওর প্রথমেই শুনলেন। আর এই ঘটনার জল গড়িয়েছিল অনেক দূর পর্যন্ত। বিদেশের মঞ্চে দাঁড়িয়ে মুকেশ আম্বানির বাড়ির সমালোচনা করার ফলে শুরু হয় বিতর্ক। অবশ্য বেশিরভাগ মানুষ এখানে সমর্থন জানিয়েছিলেন রতন টাটাকে। সাধারণ মানুষেরা বলতে শুরু করেন, সত্যিই তো, যেখানে সাধারণ মানুষ না খেতে পেয়ে ঘুমোতে যায়, সেখানে আমাদের দেশের সবথেকে ধনী শিল্পপতিরা কীভাবে 15,000 কোটি টাকা দিয়ে বাড়ি বানাতে পারেন? রতন টাটা পরে বলেছিলেন, একজন ধনী মানুষ কিভাবে নিজের টাকা খরচ করবেন সেটি সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একজন শিল্পপতির উচিত দেশের উন্নতির জন্য সামান্য হলেও দায়িত্ব নেওয়া। একজন শিল্পপতি হয়েও যে ন্যায়ের পথে দাঁড়ানো যায় সেটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন স্যার রতন টাটা। বংবাণী পেজের তরফ থেকে স্যার রতন টাটাকে জানাই কুর্নিশ। জানি না এমন মানুষ আমাদের দেশে আর পাবো কিনা। সত্যি আপনাদের মতো মানুষ আছে বলেই এখনও মানবতা বেঁচে আছে। খুব ভালো থাকবেন স্যার।